এখন রান্না করব আমি ধনেপাতা বাটা দিয়ে পুঁটি মাছের ঝোল। এই যে পুঁটি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এই দেখো একদম ভেজে উঠিয়ে রেখেছি চাপা তেলেই। এখন কড়াইতে দেবো একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে এখন এই দেখো এই যে মশলাটা বানিয়েছি, এই মশলাটা হচ্ছে তোমার সাদা জিরে, ধনেপাতা আর হচ্ছে রয়েছে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা, 2 লঙ্কা একসঙ্গে মিশিয়ে দিয়েছি, দিয়ে পেস্টটা তৈরি করেছি। এই দেখো পেস্টটাকে এই যে এর ভিতরে ঢেলে দিয়ে এটাকে ভালো করে কষে নিই। এটাকে একটু ভালো করে কষবো। এর ভিতরে এখন একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এই যে আমার হলুদের কৌটো, এখান থেকে এই যে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর এর ভিতরে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা, এ দেখো এই মোটা মোটা কাঁচা লঙ্কা 2-3টে এর ভিতরে এই যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষে যখনই তেল ছেড়ে দেবে পাশ দিয়ে, তখন আমি এর ভিতর পরিমাণ মতো ঝোল দেবো। মাছ যতটুকু আছে মাছের অনুপাতে ততটুকুই ঝোল দেবো। দেখো এটা পাশ সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এই দেখো আমি এর ভিতর এখন দিয়ে দেবো পরিমাণ মতো এই যে ঝোল। মাছ যতটুকু সেই পরিমাণেই ঝোল দেবো। ঝোলটা ফুটে উঠলেই এর ভিতর আমি মাছগুলোকে সব ঢেলে দেবো, দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে আমার ধনের পাতা দিয়ে পুঁটি মাছের ঝোল। এ দেখো এটি প্রায় এই দেখো ফুটে উঠেছে ঝোলটা। এই যে ঝোলটা ফুটতে ফুটতে বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো, তোমরা আমার এই মাছের ঝোল রান্না কেমন লাগছে কমেন্ট করো। তোমরা ভালো লাগলেও কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো। তাহলে আমি তোমরা যেমনভাবে রান্না করো তোমাদের রেসিপি দেখে আমি আবার রান্না করার চেষ্টা করব। এই দেখো এই যে ঝোলটা ফুটে উঠেছে। এর ভিতর আমি এই যে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে ঝোলটা আর একটু শুকিয়ে যাবে। মাছগুলোকে দিলাম, মাছগুলো যেহেতু শুকনো মাছ, ভাজা মাছ, এখন কড়াইতে দিলে এটা ঝোলের ভিতর অনেকটাই টেনে উঠবে। আর এই যে এক সাইডে দিয়েছি এই যে টমেটো, এই যে টমেটোর চাটনি হবে। আর এদিকে পালং শাক হবে, পালং শাকের বেগুনটা এই যে ভাজা করছি।